বসন্ত ঋতুতে পাওয়া এই সবুজ শৈবালটি দেখুন, যাকে শ্যাওলাও বলা হয়। এটি বিশেষ করে পুরনো নদী এবং পুকুরের তীরে পাওয়া যায়। গ্রামের ছোট বোনেরা প্রবাহমান নদী থেকে এটি সংগ্রহ করে। তাজা শৈবাল সবসময় নরম এবং উজ্জ্বল সবুজ রঙের হয়। বাড়ি ফিরে আসার পর এই শৈবালটি লবণ এবং হলুদ দিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে ফেলা হয়, যাতে এতে জমে থাকা কাদা, ছোট পোকামাকড় এবং কাঁচা গন্ধ সম্পূর্ণরূপে দূর হয়। ধোয়ার পর এগুলি বাঁশের তলায় বিছিয়ে খোলা উঠোনে রোদের নিচে শুকানো হয়। সন্ধ্যা নাগাদ যখন এগুলি ভালোভাবে শুকিয়ে যায়, তখন এগুলি খুব পাতলা পাঁপড়ের মতো দেখতে শুরু করে। এখনই শুকনো শৈবালগুলিকে কম আঁচে উভয় পাশে ভাজা হয়, যাতে এগুলি সামান্য মুচমুচে এবং ভাজা সুগন্ধ পায় এবং খাওয়ার সময় তাদের স্বাদ আরও ভালো হয়ে ওঠে। এবার স্টাফিংয়ের পালা। এর জন্য রান্না করা ভাত, ভাজা তিল, সামান্য সাত্তু, অনেক বাড়িতে সবুজ সালাদ যোগ করে হালকা এবং স্বাস্থ্যকর তৈরি করা হয়। এবং যদি কেউ আমিষভোজী হয়, তাহলে মিহি মাংসের স্টাফিংও এতে যোগ করা হয়। এখন এই সুস্বাদু মিশ্রণটি শৈবালের পাতলা পাতার উপর রেখে খুব ভালোবাসার সাথে গড়িয়ে নেওয়া হয়। তারপর এই রোলগুলো ছোট ছোট টুকরো করে কাটা হয়, যা দেখতে খুবই সুন্দর এবং খেতে অত্যন্ত সুস্বাদু। আর এখানেই আমাদের মাখি সুশি প্রস্তুত। পাহাড়ের মানুষ বসন্তের ঠান্ডা ঋতুতে এটি খুব আগ্রহের সাথে খায়। এটি কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্য উপকারী। এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। যাই হোক, আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কমেন্ট করে বলুন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে উপকার করুন।